কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যায় জিজ্ঞাসা করেন বিলকে সাফা, কয় না আমি আগুন। আছে না নাই? আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা, দরজা খুইলা গল্প করে, আসেন ভিতরে বসেন, কারে খুঁজতেছেন? বাদশা, ও তো আমারই স্বামী। কি বলবেন? একটু চেয়ার দেই, একটু বসেন না, একটা বিস্কিট খান, এক কাপ চা বানায় দেই। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? কিন্তু যারা ডিজিটাল পার্লারের সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হওয়ার স্টাইল নিয়ে অন্না সারা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা দেখতে দেখতে সাইকেল নিয়ে রাস্তার থেকে পড়ে যায়। আছে না নাই? এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়িতে এসে বলে, বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না, আজকে গেছিলাম সাইজা, মানুষের চোখ কপালে উঠছে। আছে না নাই? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যায় জিজ্ঞাসা করেন বিলকে সাফা, কয় না আমি আগুন। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমাজে এগুলো চলতেছে। এরপরেও দেখবেন ঢাকা শহরে, আপনারা ভুলে গেছেন মনে হয়, এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। শোনেন নাই আন্দোলনের কথা? পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আছে না নাই? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তোমরাও পরতে চাও, আপত্তি করি নাই। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরটা এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলে নাই। তুমি বোন কেন বলো? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা, দরজা খুইলা গল্প করে, আসেন ভিতরে বসেন, কারে খুঁজতেছেন? বাদশা, ও তো আমারই স্বামী। কি বলবেন? একটু চেয়ার দেই, একটু বসেন না, একটা বিস্কিট খান, এক কাপ চা বানায় দেই। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? আপনারাই বলেন, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজা আসে, মহিলা দরজা খুলে দেখা করতে পারবে? কথা বলতে পারবে? দরজা খুলে, গেট খুলে গল্প করে, শরম লজ্জা কমে গেছে। কথা কয় না কেন? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজায় আসে, দরজা খোলা তো দূরের কথা, এমন ভাবে আওয়াজ দিবেন বাদশা বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির ওপর আসে, ওই লোকটা যেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ পরে আর যায়, বলে জীবনে মরে যাবো তাই এই বাড়ির দরজায় আসবে। কথা কন ঠিক কে না? আর এরা নরম সুরে ডাকে, আসেন একটু বসেন। স্বামীকেও এত আদর করে ডাকে না। স্বামীর সাথে সুযোগ পেলে খালি ঝগড়াই করে। আর অপরিচিত পুলিশের সাথে এমন ব্যবহার, মাথায় খেলে না। আছে না? না কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এ বাজানগো, আমার সামনের দিকে যায়, যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। মা বোনদের নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা টেনশন নেবেন না মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু।
এ বাজান গো আমার, ওই মহিলারা পোশাকের স্বাধীনতা চাইলো, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, কোথাও কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক না? এই সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার কেন আন্দোলন করে? এরা অসভ্য, বেহায়া, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। এই জন্য এদেরকে বলেছিলাম, বোন, পোশাকের স্বাধীনতার আন্দোলন করার দরকার নাই। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। এদেশে উলঙ্গপানা বেহাপানা চলবে না। এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গপানা বেহাপানা অশ্লীলতা মেনে নেওয়া হবে না। পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াবে। পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান, এতে নারীর সম্মান কমে না বাড়ে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়। কথা বলে না কেন? পর্দা করবে নারী, এটা তার গর্বের বিষয়, এটাতে সে আনন্দিত হবে। কথা বলেন ঠিক কি না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কেউ বাঁকা চোখে তাকায় না। কিন্তু যারা ডিজিটাল পার্লারের সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হওয়ার স্টাইল নিয়ে অন্যা সারা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা দেখতে দেখতে সাইকেল নিয়ে রাস্তার থেকে পড়ে যায়। আছে না নাই? এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়িতে এসে বলে, বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না, আজকে গেছিলাম সাইজা, মানুষের চোখ কপালে উঠছে। আছে না নাই? এই যে খেয়াল করেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম পড়ে না বেশি পড়ে? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, সে নারী ব্যাপারটাই উলঙ্গপানা বেহাপানা হইয়া রং ঢঙ্গের সাজ দিয়ে রাস্তাতে হেঁটে যায়, দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে, কেউ তোর দিকে ভালো চোখে তাকায়নি। বুঝলি না ডাইনি? সাইজ করা লাগবে, সাসে কপালে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বউ আপনার কথা শুনবি না, পর্দায় রাখার দায়িত্ব আপনার। আর যে বউ স্বামী টাইম দেয় না, রাখারই দরকার না। খেপে গেছে এইবার মহিলারা, খেপে গেছে। হ্যাঁ, আজকাল মহিলারা এমন ভাব নেয়, মনে হয় ওদের কাছে আমরা ওদের চাকর আর ওরা আমাদের মনিব। এমনও পুরুষ আছে বউয়ের কাছে এতিম। বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করে, বউকে শাসন করা ক্ষমতা নাই। চোখ দিয়ে যে তাকাবে বড় করিয়া, তাকানোর আগে বউকে, এই কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তার মানে ওই 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বউয়ের কাছে এতিম তারা। আর যারা যৌতুক নিয়ে বিয়ে করেনি, যখন তখন কথায় কাজে মিলবি না, যা 1 2 3 তুই যাবো আর একটা আসবি না। কথা কয় না কেন? হ্যাঁ, আজকে আফসোস লাগে, এমন ভাবে পুরুষের উপর টর্চারিং করে। আজকে নারী নির্যাতনের মামলা থানায় গেলেই নাই, পুরুষ নির্যাতনের মামলা নিতে চায় না। কোন থানায় যায় যদি বলেন, পুলিশ ভাই গতকালকে বউ আমাকে পিটাইছে, তোর বউ তোকে মারে, তুই কি হিজড়ে রে? যাবেন কোন জায়গায়? বাংলাদেশে যদি পুরুষ নির্যাতনের মামলা চালু হয়, আমার মনে হয় একদিনে কমপক্ষে 5 লক্ষ মামলা হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বলেন গো, আমার মনের দুঃখের কথা বলা যায় না। কথা কন ঠিক কিনা? কষ্ট আছে না নাই? সবাই কিন্তু কম বেশি বউকে দেখে ভয় পায়। কথা কন ঠিক কিনা? আবার ডাইলগ, আমি আমার বউ ভয় পাই না, খালি থালা বাসন মানজিতেছি, কাপড় চোপড় ধুচ্ছি, এরপরে বলতেছি আইসা তোমার হাত পা টিপে দেবো। আই রে যুবকদেরা, আছে না নাই? এগুলো টিকটক দেখে যুবকেরা ভাইরাল ভিডিও মুখস্থ করে ফেলে দিছে। আছে না নাই সমস্যা? মাজান গ, বইয়ের গোলাম হওয়া যাবে না। প্রত্যেকটা স্ত্রী স্বামী হবে তার অভিভাবক। কথা কয় না? নারীদের অভিভাবক কারা?
পুরুষের। আর নারী যদি পুরুষের অভিভাবক হয় শান্তি থাকবে না, ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দের কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, সত্যটা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এজন্য মা বোনদেরকে বলে যাই, মা পর্দায় থাকবেন, মা পর্দায় থাকবেন। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নেককার আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে আর টিভিতে একটা নিউজ দেখলাম বাজান গো আমার, একটা ছেলে মায়ের গর্ভ থেকে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে জন্ম নিয়েছে। মা কোরআনের হাফেজা, কোরআন তিলাওয়াত করে, সন্তানকে দুধ খাওয়ায়, কোরআন তিলাওয়াত করে, সন্তান গর্ভে ছিল কোরআন তিলাওয়াত করে। মা পর্দা করে, মা নেককার, মা কোরআন পড়ে, মায়ের কোরআন তিলাওয়াত শুনে শুনে আজকে 2 বছরের বাচ্চাটা আল্লাহর কোরআন তিলাওয়াত করে। একটা আয়াত পরে থেমে যাবেন, পরের আয়াতে কি লেখা আছে এই ছেলেটা বলতে পারে। বলেন আল্লাহু আকবার। এই যে অলৌকিক একটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা সন্তান মায়ের গর্ভে থেকে হাফেজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, এমন নেককার সন্তান আমাদের দরকার আছে না নাই? ওই মা ধন্য এই সন্তানের জন্য। এই জন্য মা যদি সন্তানকে গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, পর্দা মেনে চলে, ওই সন্তানটা অবশ্যই নামাজি হবে। ওই সন্তানটাকে নামাজের জন্য মসজিদে ডাক দেওয়া লাগবে না, কারণ মা নামাজি ছিল, ছেলেও নামাজি হবে। কথা বলেন ঠিক না? আর যে সমস্ত মা বোনেরা রং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে যায়, নিজের পর্দা পুশিদা মানে না, নিজেকে পর্দার ভিতরে রাখে না, ওই সন্তানগুলো হবে বেনামাজি, ঠেট্টা, সমাজের টোকায় নাস্তিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাকে পর্দায় রাখতে হবে, মাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। নারীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমরা নারীদেরকে সম্মান মর্যাদার আসনে বসিয়ে রাখবো। কোনো নারীকে আমরা কখনো অবহেলা করব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান গো আমার, আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকতে হবে কার? এ বাজান গো আমার, জহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ফাঁসি হওয়ার আগে যদি 2 রাকাত সালাত আদায় করার সুযোগ পায়, ওই দিনের রুজু হবে সবচাইতে ভালো। কথা বলেন। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আপনার হক কথা শুনে বাতিল 10 দিন শুনতে শুনতে ভালো হয়ে যাবে, বাঁকা মানুষটা সোজা হয়ে যাবে। কথা বলে ঠিক না? দোয়া করি হুজুর, রাত অনেক হয়েছে না, আপনারা শুনবেন না? দোয়া করব। রাত গভীর হলে সমস্যা, রাত 1টা পর্যন্ত আপনাদের ধৈর্য আছে আমি জানি, কিন্তু এখন 1টা বার হয়ে গেছে, আপনাদের বান্দে কি করব? হ্যাঁ বলবো লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, এইবার কারণ ডেকে বলে সাবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সাবদা ডেকে বলতেছে কারণ তুমি বসা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এবার সাবদা বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আর অশ্লীল কাজ করব না, আমি আজ থেকে তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুৎখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় সোলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? এবার শব্দা বলতেছে ও জনগণ,
এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এবার গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত। জোরে বলেন মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজে পড়েছে, গোপন ষড়যন্ত্রের জাল ফাঁস। এই জন্য হুজুর মারা গেলে জানা যায় যায় অমুসলিম সাক্ষী দিয়ে বলে হুজুর নির্দোষ। কোরআনের পাখি কি নির্দোষ? কথা বলেন না কেন? অমুসলিম সাক্ষী দিয়ে বলে তিনি 2বার আমাদের এলাকার এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিলাম। আল্লাহু আকবার। সেই কোরআনের পাখিটাকে আমরা হারিয়েছি। কথা বলেন ঠিক না? কিন্তু তার ভালোবাসা চিরকাল আপনার আমার অন্তরে থাকবে। তার কণ্ঠ কি বলেন ভালো লাগে না? এমন কণ্ঠ, এমন বক্তৃতা, এমন বয়ান, এমন ওয়াজ, এমন তাফসীর বাংলাদেশের আর কোনো বক্তা করতে পারবে কিনা আমরা জানি না। যার বক্তব্য শুনে আমরা বক্তা, কথা কয় না, তাকে আমরা মডেল মানি। কথা বলেন ঠিক না? সেই কোরআনের পাখি আছে নাই, চলে গেছে। মাঝে মাঝে হৃদয়টা কেঁদে ওঠে। মুফতি আমির হামজা ভাই চলে আসলো, দিলটা ভরে গেছে। আমাদের ভাই, কথা বলেন, 3 বছর পর চলে আসলেন। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তিনি এসেছেন। ওলামা ইকরাম ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। শত শত মানুষ এক নজর দেখার জন্য, হাতে হাত রেখে মুসাফা করার জন্য পাগল হয়ে এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাচ্ছেন। আল্লাহু আকবার। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। মিথ্যা ড্যাগ লাগায়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া কোনো লাভ হবে না। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে মানুষ দিল দিয়া মহাব্বত করে, কলিজা দিয়ে মহাব্বত। মিজানুর রহমান আজারি ভাই দেশের বাইরে গেছে, ভালোবাসা কমছে? আবার যেদিন ফিরে আসবে আগের চাইতে মাহফিলে কয়েক গুণ লোক বেশি হবে। কোন চোর, বাটপার, দুর্নীতিবাজ জেলখানায় গেলে মানুষকে ফাঁসি দাও, মারো। আর আলেমেরা জেলখানায় গেলে মানুষকে মুক্তি চায়। কথা বলে হুজুর বউ নিয়ে ঘরে সমস্যা, কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল? কথা কয় না কেন? আর যে প্রমাণ হয়ে গেল বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, কথা কেন ঠিক না? টের পাও না? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আবার আমরা আল্লামা মামুনুল হকের কণ্ঠে এমন আলোচনা আবারও শুনতে চাই যার কণ্ঠ শুনে যুবকেরা দাঁড়িয়ে যায়, জিহাদের তামান্না জাগ্রত হয়, দ্বীনের বিজয় আনার জন্য অন্তরের ভিতরে ভালোবাসা পয়দা হয়। কথা বলে ঠিক কিনা? এরকম কণ্ঠ দরকার আছে। আমাদের দেশে নাই কি? কারো বিপ্লবী কণ্ঠ, কারো মায়াবী কণ্ঠ, কারো দরদি কণ্ঠ। এই যে নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারকাতুহু আলিয়া, কি চমৎকার কণ্ঠ, কিভাবে মানুষকে বুঝায়। হে যুবক, কি সুন্দর করে তার যে দরদ মাখা কণ্ঠটা হৃদয়কে গলিয়ে দেয়। আল্লাহু আকবার বল। সব কণ্ঠ আছে। আমরা আলেমদেরকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া এদেশের মুসলমানের মন থেকে আলেমদের ভালোবাসা মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জাতির মানুষ জানে যারা এই দ্বীনের প্রচার প্রসার করবে তাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হবে, বিভিন্নভাবে তাদেরকে ফাঁসানো হবে, মিথ্যা তহমত দেওয়া হবে, মানুষকে উস্কিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যেই হুজুরের বিরুদ্ধে এইটা বলো, মানুষ বলে আর আপনি পাগল হয়ে সেগুলো শোনেন না। বোঝা লাগবে এই জবান কে দিয়েছেন? যতদিন বেঁচে থাকবো হক কথা বলবো, কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আলেমদের পাশে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে এজন্য বাজান গো আমার,
কোরআনের পাখি হারিয়ে গেছে, তারপরে তার ভালোবাসা ফুরিয়ে যায় না। এদেশের যুবকেরা হৃদয় দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখলেন না এখনো মাহফিলে গান গায় আর যুবকেরা বলে আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? এই যে আওয়াজ, এই যে কণ্ঠ কে দিয়েছে? এই জন্য আলেমদেরকে মহাব্বত করবেন। কোরআনের পাখির কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। কারাগালে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছিল তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী মুসা ডেকে বলে আল্লাহ কারুনের কাছে চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ গো জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে, তার ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যায়। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারুনের সম্পদ সহ কারুনকে যখন এই জমিন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন মনে করে দেহে শক্তি আছে, লাভ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে বলে দেহের শক্তি আছে, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন দেহের ভিতরে চলে গেছে ডেকে বলে ও নবী মুসা, আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা মাল সম্পদ জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য বাজান গো আমার, যারা সম্পদ টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, বিলাইতে চাইবে না, যাকাত দিতে চাইবে না, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে জাহান্নামের ভিতরে আপনাকে সবল মারবে, এত জোরে কামড় মারবে। আপনি তখন বলবেন কিরে এত জোরে কেন কামড় মারিস? সে তখন জবাব দিয়ে বলবে আমি তোমার দুনিয়ার মাল সম্পদ ছিলাম। এজন্য যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত হলো মালের ময়লা, যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলুন আমিন। আরে ভাই, যাকাত দেওয়ার মতো মানুষ হিসাবে যে আল্লাহ আপনাকে কবুল করেছে, এই ভেবে নিজেকে ভাগ্যবান মনে করেন যে যাকাত দেওয়ার মতো অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ। আমি যাকাত দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকাত দেওয়ার মতো ইবাদত করার সুযোগ আমাকে করে দিয়েছেন, এজন্য যাকাত দিয়ে আনন্দিত হবেন। আল্লাহু আকবার বলেন। যাকাত দেওয়া আমাদের গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ চাইলে তো এরকম হাত পাতার সুযোগ করে দিত, কথা কয় না কেন? কিন্তু আল্লাহ এইভাবে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য যারা যাকাত দিচ্ছেন নিজেকে ভাগ্যবান মনে করবেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদত করার মতো সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য আমরা খুশি হব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়িত হবে না, কারণ যুবক রে, যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই জন্য বাজান গো আমার, যৌবনকালে বেশি টাইম ইবাদত করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। যৌবনকালে লম্বা সময় দাঁড়িয়ে রুকু করা, দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। কথা বলেন না কেন? যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বুড়াকালে বেশিক্ষণ রুকুতে থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সিজদা থাকলে মনে হয় দমটা আটকে আসবে। কথা কোন ঠিক কিনা?
এ বাজান প্রচণ্ড ঠান্ডা, কোনো মুরব্বীকে যদি বলেন শীতের রাত আপনাকে 2000 টাকা দেব, মুরব্বী পুকুর থেকে একটু গোসল করে আসেন, মুরব্বী বলবে বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দিয়ে পুকুর থেকে একটু গোসল করে আসো, যুবক বলে হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ যৌবনের একটা পাওয়ার আছে, কথা কন ঠিক কিনা, যেটা বৃদ্ধকালে হবে না, কথা কন ঠিক কিনা। এজন্য যুবক রে, যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করেন, বলেন আল্লাহু আকবার। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যৌবনকালে গুনাহে লিপ্ত হয়ে যাই। আর এই যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, এমন নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা। এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মন চাইলেই গুনাহ করা যাবে? এই যুবক ভালো করে শোনো, কি মনে করো এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কথা বলেন ঠিক কিনা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা কয় না, রাত বেশি হয়েছে তো আর ভালো লাগতেছে। হ্যাঁ, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসেনি তাতেই টেনশন। আজ ভিজাওয়ার শুনবো নাকি ঘন? আচ্ছা আমি আর বাড়াবো না, আসলে আমি আগে বলছিলাম একটু আগে দেবেন, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে। ঘইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক রে, এই জন্য যৌবনকালে গুনাহ করা যাবে না, কথা বলে ঠিক কিনা। পার্কে যা পিকনিকের নামে রঙ্গলীলা করতেছো যুবক, তুমি কি ভুলে গেছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু বান্ধবীর হাত ধরে যে বসে আছো আসমানের মালিক আল্লাহ দেখে কিনা। চাচা আপনার এখন বয়স হয়ে গেছে 60 বছর বয়স, বলতেছেন ভাতিজা এখন আমার আর কোনো কিছু নাই, কিন্তু আপনার বয়স যখন 22 বছর ছিল 25 বছর ছিলেন, ওই যে রাজশাহীর পদ্মার পারে সৈয়ালা নৌকে চড়া ওই যে চরের ভিতরে গেলেন কাশফুলের ওই পাশে, সেই দিনের ভিডিও রেকর্ড করা আছে। আপনার বয়স নাই,
কিন্তু ওই দিনের গুনাহটা এখনো আমল নামায় লেখা আছে। সেই দিনের গুনার কথা ভেবে তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। এ যুবক, ওই যে রাত 2টার দিকে ওই যে শেফালির দরজায় উত্তরপাড়া গেলে মনে আছে? ওই যে উন্না ধরে টান দিলে, ওই যে সেদিন ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে কলা বাগানের, ওই যে আম বাগানের সাইডে, ওই যে ওই পাশে গেলে না, হ্যাঁ, তোর ব্রিজের নিচের প্রেম আল্লাহ ভাই করবি। কথা কন ঠিক না যুবক রে? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস বলার সমানে 1 মিনিটে বলে দিয়ে যায়। জুলেখা প্রত্যেকটা দরজায় তালা মেরিয়া গোপন একটা কক্ষ নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় ঢুকাও, কারণ এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। জুলেখার মন খালি উতাল পাতাল হয়ে গেছে, পাগলা প্রেমের হাওয়া। কথা বোঝেন না? জুলেখার আর স্বাভাবিক নাই। জুলেখার মনের মতিগতি অবস্থা দেখে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, এখান থেকে বাঁচানোর একমাত্র মালিক আপনি। কথা বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহকে স্মরণ করলেন, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আমার আল্লাহর কুদরত থেকে খুলে গেল। শেষ দরজায় যখন চলে গেছেন, জুলেখা পিছন থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। জামার পিছনের অংশ ছিঁড়ে গেল। এইবার শেষ দরজায় যায় জুলেখা তাকা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুকে। কথা কন ঠিক খেয়ে না? কথা বলার আগে কান্দে দেয়, কিছুই বলা যায় না, তার আগে চোখ দিয়ে পানি লেগে থাকে। এমন কায়দায় সবসময় কান্নাকাটি করে, মনে হয় চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ বেশি বেশি কান্নাকাটি করে ধমক দেয়, বলে চুপ, কান্দিবি না। ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্না করা হবে। কথা কন ঠিক কিনা? আর সেই মহিলা যত বেশি নাকা কান্না করে, ওই মহিলার চরিত্রে তত গন্ডগোল। ভালো মহিলার রাগ বেশি আর কান্নাকাটি করে, এমন ভাব নাই মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। ঘটনা তদন্ত করে দেখেন, কমপক্ষে 18টা প্রেম করে, আর ভাত ধরে থাকে মনে হয় কিছুই বোঝে না, লুলু লুলু ইটু ইটু, কিচ্ছু বোঝে না, একেবারে নিষ্পাপ। রাবিয়া বসরির খালা তো বোন আছে না? নাই। ভাবখানা এমন নাই। আর ভিতরে ভিতরে এত ডাইনি, হিসাব করে দেখলে হয় শয়তানের নানি। কথা কন ঠিক খেয়ে না? এ বাজান লম্বা হবে, লম্বা করবো না। যুবক রে নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটি দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর আল্লাহর পয়গাম্বরকে জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই তার কাছে। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, মায়ার জালে, প্রতারণার জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং মুহূর্তে যেরকম পরিবর্তন হয়, মহিলাদের মনের অবস্থা তাই। ওদের আবেগ পরিবর্তন হতে সময় লাগে না। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। এজন্য খবরদার যুবক, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে।
থাক, আর কথা বাড়াবো না। 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা। 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার এদিকে খেয়াল করেন, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, যৌবন আমানত, স্ত্রী আমানত। এদিক খেয়াল করেন, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ আমানত, মুহতামিম হুজুরের কাছে মাদ্রাসার ছাত্ররা আমানত। কথা বলে না কেন? বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? মুমিনের কথায় কাজে মিল। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। 3 জায়গায় ঠিক, তাহলে মুমিন সঠিক। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মনটা টাঙানো থাকে, সালাত যত্ন সহকারে আদায় করা লাগবে। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? শুধু একা নামাজ পড়বো না, ছেলে মেয়েকেও নামাজি বানাবো। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। পৃথিবীর সফল স্বামী সে, যে তার স্ত্রীকে নামাজে দাঁড়িয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজি হয়, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ আমাদের পরিবারদেরকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। অনেক কথা আছে, এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন? 2 হাত তুলে শেষবারের মতো দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। না তো